ও বন্ধুরা, তোমরা শুনতে কি পাও? হাতে সময় নিয়ে আমার ভিডিওটা একটু দেখে যাও। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার, কমেন্ট, আর সময় না থাকলে সেভ এই ছোট্ট ছোট্ট কাজগুলো করতে একদমই ভুলে যেও না। তাহলে চলো হাতে সময় নিয়ে আমার রেসিপিটা দেখে যাও। আজকে পুরো প্রসেসটা করব এই মিক্সার জারের মধ্যে। যাদের কাছে হুইস্কার এসব কিছু নেই, তাদের কোনো ঝামেলা নেই, মিক্সার জারেই কেক বানিয়ে ফেলবো। চলো, প্রথমেই নিয়ে নেব 2টো ডিম। আজকের রেসিপিটা একটু মন দিয়ে শুনবে। যারা কেক কোনো দিন করনি তাদের কাছে খুব সহজ একটা রেসিপি হতে চলেছে, কারণ পরিমাপটা এরকমই হবে। 2টো ডিম, একদম 2টো ডিম এখানে নেব। আর এর মধ্যে আমি কিছু বাতাসা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে চিনি ইউজ করতে পারো। এবার বলি, 2টো ডিমের জন্য মোটামুটি, যদি খুব বেশি মানে তোমরা মোটামুটি ঠিকঠাক একটু মিষ্টি খাও, তাহলে 1 কাপ চিনি, মানে একটা কাপ নেবে, সেই কাপ মেপে 1 কাপ চিনি নেবে। এদিকে দেখো, মিক্সার মধ্যে ডিম আর চিনিটা একসাথে ব্লেন্ড করতে পারো বা চিনিটা আগে গুঁড়িয়ে নিতে পারো। এদিকে একটা পাত্রে, যার মধ্যে আমি কেকটা বানাবো, তো সেখানে একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি পুরো পাত্রটায়। বাটার পেপার না থাকলে এই কাজটা করা খুবই ভালো, খুব সহজেই কেকটা উঠে আসে। আর পুরো বাটির মধ্যে এরকমভাবে দেখো, বাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে ময়দা ডাস্ট করে নিচ্ছি। হ্যাঁ, শুকনো ময়দা লাগিয়ে নেব এবং বাড়তি যে ময়দা সেটা সাইড করে দেবো, মানে বাটি থেকে ফেলে দেবো এরকম পরিষ্কার করে। এবার এদিকে চলো, এই বাতাসাটা, আমি বাতাসা ছিল তাই বাতাসা দিলাম, তোমরা চাইলে এখানে আবারও বলছি চিনি ইউজ করতে, বাতাসাই যে দিতে হবে সেটা কোনো কথা না। তো এর মধ্যে আমি একটু গুড় দেবো, যেহেতু আমার কাছে গুড়ও ছিল, তো সেই জন্য অল্প একটু বাতাসা দিয়েছি। এবার বলি, তোমরা তাহলে সেখানে 1/2 কাপের মতো গুড় দেবে, কারণ 1 কাপ ভর্তি করে দিলে কেকের ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে। আমি যেহেতু চিনি, মানে ওই বাতাসাটাকে চিনিই ধরছি, আর গুড় দুটোই মিশিয়েছিলাম। গুড়টা মিশিয়েছিলাম, ভ্যানিলা এসেন্স দিচ্ছি না, একটু গন্ধের জন্য। তোমাদের কাছে ভ্যানিলা এসেন্স থাকলে ওটা দিতে পারো, আমার কাছে ফুরিয়ে গিয়েছিল তাই গুড় দিয়ে একটু ম্যানেজ করে দিলাম। তবে বেশিরভাগ কেকের রেসিপিতে আমার দেখবে আমি ভ্যানিলা এসেন্সটা দিই না। এবার চলে এলাম তেল। আমি দেখো নিজের ইচ্ছা মতো ঢেলে দিচ্ছি, কারণ আমার করতে করতে এটা একটা হ্যাবিট হয়ে গেছে কতটা দেব। তো তোমাদেরকে বলি, যে কাপটা নেবে, 1 কাপ তেল, 1 কাপ চিনি, 1 কাপ ময়দা, 2টো ডিম, ব্যাস এটাই হবে সোজা একটা পদ্ধতি, মানে কেক তৈরির জন্য। 2টো ডিম দিয়ে যদি কোনো দিন কেক করো, 1 কাপ কেক, 1 কাপ ময়দা, 1 কাপ তেল, আর 1 কাপ, মানে মোটামুটি 1 কাপ সব নিতে হবে। মেন, আমি কিন্তু আজকে করছি এটা একদম হেলদি কেক। এটা এখানে নিয়ে নিচ্ছি ওটসকে শুকনো খোলায় নেড়ে তার পাউডার বানিয়ে রেখেছিলাম, মানে ওটসের আটা বলতে পারো। ওই দিয়ে আজকে কেকটা বানানো হচ্ছে। এই আটাটাও কিন্তু নিতে হবে 1 কাপ, বা ময়দা, তোমরা যেটা দিয়ে করবে সেটা নিতে হবে 1 কাপ, সমস্তটাই 1 কাপ। তো নিয়ে একটু আমি ঘুরিয়ে নিয়েছিলাম। এরপর একটা কথা বলি, 1 চামচের মতো, বড় চামচের 1 চামচের মতো আমি ময়দা অ্যাড করেছিলাম, কারণ কেকটা তাহলে খুব সুন্দর ফ্লাফি হবে। ময়দাটা সামান্য একটু দেব, ওটস দিয়ে পুরোটাই করছি না, সামান্য একটু ময়দা দিচ্ছি। আর তোমরা চাইলে পুরোটাই ওটস বা পুরোটাই ময়দা দিয়ে করতে পারো। এরপর আবার মিক্সার জার খুললাম, সামান্য একটু নুন, বেকিং সোডা আর বেকিং পাউডার দুটোই অ্যাড করলাম। বেকিং সোডাটা কম হবে, আর এটা গেল বেকিং পাউডার। বেকিং পাউডারটা একটু বেশি হবে, দেখেই দিলে, একদম ছোট্ট স্পুনে করে দিলাম। তো এরপর পুরো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এই যে দেখো, ঢাকনা খুলে দিলাম। এদিকে যে কেক টিনটা বা সিলভারের একটা পাত্রের মধ্যে আমি অয়েল দিয়ে আর ডাস্ট করেছিলাম ময়দা, তার মধ্যে কিন্তু ব্যাটারটা দিয়ে দিলাম। দেওয়ার কিছুই নয়, একটু ট্যাপ ট্যাপ করে নেব যাতে হাওয়াটা বেরিয়ে যায় আর কেকটা ফুলতে সাহায্য করে। তো চলো, আমার কাছে তো আছে এয়ার ফ্রায়ার, তো আমি বানাবো এয়ার ফ্রায়ারে। আর তোমরা কিন্তু বানাবে
যাদের কাছে নেই ওটিজি বা এয়ার ফ্রায়ার তারা কিন্তু বানিয়ে নিতে পারো কড়াইয়ে। আমি কিন্তু আগে সত্যি আমার আগের ভিডিও দেখবে কেকের, সেখানে কিন্তু কড়াইয়ে বানিয়েছি। একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, কড়াইয়ের ঢাকা দিয়ে প্রিহিট করে নিয়েছি, নিয়ে কী করেছি ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে মাঝে মাঝে চেক করেছি ঢাকা খুলে, যে প্রিহিট করে ওখানে কেকের এই বাটিটা বসিয়ে দিয়েছি। তারপরে ঢাকা খুলে চেক করেছি যে হয়েছে কি। যাই হোক, আমার তোমাদের সাথে কথা বলতে বলতে কেকটা আমি মাঝখানে একবার চেক করেছিলাম, সেই ভিডিও ক্লিপটা নিয়ে নিই। তারপর 5 মিনিট বাকি ছিল, তখন দেখো খুললাম। খুলে আমি দেখছি এটা পুরোপুরি হয়ে গেছে। আর যদি রাখতাম, 5 মিনিট বাকি ছিল, যদি রাখতাম কিন্তু পুড়ে যেত। আমিও কিন্তু এখানে প্রথমবার বানাচ্ছি একটা সাঁড়াশির সাহায্যে। গরম যেহেতু ধরে নিয়ে নিলাম, নিয়ে এখন ঠান্ডা হতে বেশ কিছু সময় দেবো, কারণ এরকম গরম গরম তুললে যতই দেখা যাচ্ছে ধার থেকে ছেড়ে যাক, নিচেটা হালকা লেগে থাকে, তো সেক্ষেত্রে ভেঙে যেতে পারে। তো তোমাদেরকে একটা নাইফের সাহায্যে দেখিয়ে দিলাম কতটা ক্লিন এসছে। আর এই যে দেখো ধার থেকে কিন্তু ছেড়ে গেছে। আবারও বলছি, ঠান্ডা করে তবেই এটা বার করবেন, না হলে কিন্তু মাঝখান থেকে ভেঙে যায়। তো এটা ঠান্ডা হয়ে গিয়েছিল, মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় দিয়েছিলাম ঠান্ডা হতে। আর কতটা স্পঞ্জি হয়েছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। তো তাহলে দেখো আমার এই কেকের ওটস কেকের রেসিপিটা কেমন লাগলো। এবার তোমরা যদি এর মধ্যে ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো সেটা করো, আমি কিচ্ছু দিইনি। আমি একদম সাদামাটা একটা কেক বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই সাদামাটা কেকের রেসিপিটা আমার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চা বিকেলে চায়ের সাথে সকালের টিফিন বা বাচ্চাদের টিফিন বা তোমরা বড়রা যে কেউ মজা করে খেতে পারবে, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি এই সাদামাটা কেকের রেসিপি। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আমার ফার্স্ট হাতে করি যে জিনিস দিয়ে আমি সেগুলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সেই রেসিপি একদম সাদামাটা একটা কেকের রেসিপি আমি এইভাবেই হাতে করে দিয়েছিলাম। টাটা।